আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল 16 জুন সোমবার বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের উপলক্ষণ শুরু হতে যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহের কিরকম অবস্থা থাকতে চলেছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। দীর্ঘদিন ভ্যাপসা গরম ও তাপদাহ থাকার পরে আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। 16 জুন সোমবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির উপলক্ষণ দেখা যাচ্ছে। এতে ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপটির প্রভাবে সারা বাংলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, ঝড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটির প্রভাবে সারা বাংলায় 16 জুন সোমবার থেকে 22 জুন রবিবার পর্যন্ত টানা 7 দিন বৃষ্টি ও ঝড়ো বাতাসের উপলক্ষণ রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর কেমন থাকতে চলেছে আগামীকাল 16 জুন সোমবার বাংলাদেশের আবহাওয়া জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ মেঘমালা চিত্রে এখানে যেটা লক্ষ্য করছি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর কিন্তু আগামীকাল সোমবার থেকেই উত্তাল থাকা শুরু করবে এবং প্রায় সব জায়গায় কিন্তু আকাশে মেঘমালা রয়েছে। এবং এই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যেই ইফেক্ট ফেলা শুরু করেছে। এদিক দিয়ে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই ইফেক্ট পড়া শুরু করেছে। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে রয়েছে আপনার সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে বাগেরহাট, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে মির্জাগঞ্জ, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে আরও রয়েছে ভোলা জেলা এবং চৌমুহানি, চঙ্গলনিয়া অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যেই আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ফেনী জেলা সহ বাংলার অনেক জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু জায়গায়। এ সময় আমরা দেখতে পাচ্ছি সকাল 7টার দিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, রংপুর, এদিকে লালমনিরহাট অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে। এই সময় বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা এখান থেকে পঞ্চগড়ে দেখতে পাচ্ছি 16.3 মিলিমিটার, এরপরে এদিকে ঠাকুরগাঁওয়ে 12 মিলিমিটার, এদিকে রয়েছে পীরগঞ্জে 10 মিলিমিটার, এদিকে আপনার জলঢাকায় কিন্তু 12 মিলিমিটার, 10 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এছাড়াও আকাশটা মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ রয়েছে এদিকে লালমনিরহাট, রংপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে, এছাড়াও বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে পাঁচবিবি, পেতনিতলা, এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ সহ এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি বেড়া, নন্দীগ্রাম, টাঙ্গাইলের অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ইদনা, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, কাতিয়াতি, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, কাওয়াই এই অঞ্চলগুলোতে। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরও রয়েছে কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরখাই, এছাড়াও এখান থেকে জয়ন্তীপুর, জকিগঞ্জ অঞ্চলগুলোতে, এছাড়াও চতকবাজার, বিশ্বম, ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টির উপলক্ষণ রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু বাংলার অন্য কোনো জায়গায় এই সময় কোনো বিক্ষিপ্ত আকারে বা মাঝারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করছি না। তবে আমরা যদি দুপুরের দিকে আবহাওয়াটা একটু দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলায় কিন্তু প্রায় সব জায়গায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে যাবে। বিশেষ করে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, এদিকে ফরিদপুর, এদিকে আপনার আরও রয়েছে মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, শিবচর, এদিকে হাজীগঞ্জ, মাদারীপুর, রায়পুর, এদিকে রয়েছে লাকসাম, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া অঞ্চল সহ এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, বরিশাল, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, খুলনা সহ যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, মাকসুদপুর, মাগুরা, কোটচাঁদপুর, এদিকে বালাইকান্দি, ফরিদপুর, দোহার, এদিকে রয়েছে শিবালয়া, ধামরাই,
পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, পাবনা, এদিকে ব্যারাক, বাঙ্গুরা, লালপুর, এদিকে সিরাজগঞ্জ, তারা, সিংড়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি লেভেলের মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে আমরা চিটাগং বিভাগের বেশ কিছু অংশেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখব। এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, রাজস্থলী, চিটাগং, রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, এছাড়াও চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় 4.5 মিলিমিটার বা 5 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে, 6 মিলিমিটার। এবং এ সময় কিন্তু সমুদ্রে কিন্তু মোটামুটি লেভেলের 10 থেকে 15 কিলোমিটার বেগে কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস প্রভাবিত হবে উপকূলীয় অঞ্চলগুলোতে। এদিকে আমরা ফেনীর দিকটা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত ভালো পরিমাণে হওয়ার উপলক্ষণ রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা কিন্তু এদিকে রংপুর বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও কাহারোল, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, এদিকে গোমাস্তুপুর, বিরামপুর, এদিকে পীরগঞ্জ, চিলমারি, রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু 0.1, 0.5, 0.6 এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে না। এছাড়াও সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে হালকা পরিমাণে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিমনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে আপনার বানিয়াচং, জগন্নাথপুর, এদিকে রয়েছে ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, বাঘমারা, বিশ্বম, ভরপুর সহ এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, এদিকে কালীহাটি, এদিকে ভালুকা, টাঙ্গাইল, বাসতৈল, কাপাসিয়া, নাসিমনগর অঞ্চলগুলো সহ ঢাকার বেশ কিছু অংশে কিন্তু আকাশে মেঘমালা দেখা যাবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি বিকেলের দিকে আবহাওয়াটা আপনাদেরকে দেখাই, বিকাল 4-5 নাগাদ কেমন থাকতে চলেছে। তো এখান থেকে আমরা বিকাল 5টার দিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় সব জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং মোটামুটি লেভেলের বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে নবাবগঞ্জ, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, এদিকে লালপুর, সিংড়া, তারাস, এদিকে ভাঙ্গুরা, এদিকে বেড়া, সিরাজগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবচর, এদিকে আপনার পেতনিতলা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মোটামুটি লেভেলের বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে শিবগঞ্জ, এদিকে সোনাতলি, গোপীনাথপুর, এদিকে আরও রয়েছে আপনার বাহাদুরবাদ, চরফ্যাশন, লালমোহন, এদিকে রয়েছে নলিতাবাড়ি, দলু, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, এদিকে বাসতুল, নগরপুর, বেড়া, ধামরাই, কাপাসিয়া, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, কাতিয়াদি, এদিকে রয়েছে বালাগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কেন্দুয়া অঞ্চলগুলো সহ ফেনারবাগ, জগন্নাথপুর, এদিকে নেত্রকোনা, ফুলপুর সহ বাগমারা, বিশ্বম, ভরপুর, জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, এদিকে চারখাই, বড়লেখা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ থাকবে। তবে এ সময় ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে খাগড়াছড়ি, এদিকে দিঘিনালা অঞ্চলগুলোতে এবং এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় এখান থেকে 9.5 মিলিমিটার এবং এদিকে লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটির হাটহাজারী, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, এদিকে রয়েছে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মোটামুটি লেভেলের মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এছাড়াও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে মংলা, মাঠবাড়িয়া, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, এদিকে নাসিমনগর, যশোর, গোপীনাথপুর, মাদারীপুর, এদিকে আপনারা আরও দেখতে পাচ্ছি শিবচর, এদিকে মাকসুদপুর অঞ্চল সহ প্রায় সারা বাংলাদেশের আকাশটাই কিন্তু মোটামুটি লেভেলের মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে মোটামুটি অনেক বেশি পরিমাণেই বাতাস প্রভাবিত হবে, যেটা ঝড়ো দমকা হাওয়া বলা চলে। এ সময় রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, কাহারোল, সৈয়দপুর, এদিকে রংপুর, লালমনিরহাট অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জে 4.8 বা 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ভারতের শিলিগুড়ি, গুয়াহাটি, এছাড়া এখান থেকে আপনারা আরও দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যগুলোতে কিন্তু আকাশে মোটামুটি ভালো পরিমাণে মেঘের উপলক্ষণ রয়েছে। এদিকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে ভালো পরিমাণ মেঘ দেখা যাবে। প্রিয় দর্শক, আমরা যদি রাতের দিকে আপনাদের আবহাওয়াটা দেখাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে সিলেটে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে আপনার জকিগঞ্জ, এদিকে চারখাই,
এদিকে জগন্নাথপুর জয়ন্তিয়াপুর অঞ্চলগুলোতে প্রায় 12 মিলিমিটার 10 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এছাড়াও রয়েছে সিলেট চতকবাজার বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাদ নেত্রকোনা, এদিকে বালাগঞ্জ বড়লেখা অঞ্চলগুলোতেও কিন্তু সেম পরিসরে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। তাছাড়াও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ অঞ্চলগুলো সহ এদিকে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, বাগমারা, দলু, এদিকে জামালপুর অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। এদিকে আপনারা দেখতে পারতেছেন সিরাজগঞ্জ, এদিকে তারাস, সিংড়া, নাটোর, এদিকে পুঠিয়া, এদিকে রাজশাহী, এদিকে আপনার লালপুর অঞ্চল সহ এদিকে মোহনপুর, নন্দীগ্রাম, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পরশা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে ভারী পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এখান থেকে টাঙ্গাইল, কালিহাটি, এদিকে আরও রয়েছে নগরপুর, শিবালয়া, বালাইকান্দি, মাগুরা, কটচাঁদপুর, এছাড়াও এখান থেকে নড়াইল, যশোর, অভয়নগর, সাতক্ষীরা অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ দেখা যাচ্ছে। সেই সাথে এদিকে আমরা ফেনীতেও কিন্তু ফেনী, চঙ্গলনিয়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এছাড়াও এদিক থেকে ফটিকছড়ি, চিটাগং অঞ্চলগুলোতেও বেশ কিছু জায়গায় আকাশে মেঘ থাকবে। এছাড়াও চকরিয়া, ধানচি, মহেশখালী অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মোটামুটি লেভেলের বৃষ্টিপাতের উপলক্ষণ থাকবে। এ সময় টেকনাফ, মহেশখালীতে আমরা 4.1 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ মেঘমালা চিত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনই থেকেই কিন্তু প্রায় ঢাকা, কুমিল্লা, এদিকে আপনার বরিশাল, খুলনা বিভাগ সহ প্রায় বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু মোটামুটি লেভেলের আকাশে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হওয়া শুরু করেছে। গত দিনের থেকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু এই মেঘগুলো বাংলায় আঘাত আনা শুরু করবে এবং বৃষ্টিপাত এবং নিম্নচাপের যে আবির্ভাব সেটা কিন্তু শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে অনেক ভারী পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি যে আরব সাগরের যে অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু অনেক ভারী পরিমাণে মেঘ রয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যেই পশ্চিম ভারতে মোটামুটি লেভেলের আঘাত এনেছে এবং যার প্রভাব কিন্তু বাংলায়ও পড়তে শুরু করেছে। সেই সাথে সারা বাংলাদেশে কিন্তু বন্যার আশঙ্কাটা বা অপার সম্ভাবনাটা শুরু হয়ে গিয়েছে। দেশের যে প্রধান প্রধান নদীগুলো ছিল সেগুলোতে কিন্তু পানি ঢোকা শুরু করেছে এবং আশা রাখা যায় কয়েকদিনের ভেতরেই বর্ষার যে আগামটা সেটা শুরু হয়ে যাবে এবং বাংলার দিকে মৌসুমি বায়ু ধেয়ে আসা শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল 16 জুন সোমবার বাংলাদেশের সম্পূর্ণ আপডেট। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।